সিরাজগঞ্জে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগ, 2 জনকে বহিষ্কার, 1 জন গ্রেফতার। সিরাজগঞ্জে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিজিটাল ডিভাইস ব্যবহার ও জালিয়াতির অভিযোগে 2 জনকে বহিষ্কার এবং 1 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার পরীক্ষা চলাকালীন সদর উপজেলার 3টি কেন্দ্রে এই অভিযান চালানো হয়। এদিকে ডিজিটাল জালিয়াতির খবরে সাধারণ পরীক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা এই পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছেন। বিস্তারিত সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ওয়াসিম শেখের পাঠানো ভিডিও চিত্রে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্বপ্ন পূরণের লক্ষ্যে হাজারো পরীক্ষার্থী অংশ নিলেও সিরাজগঞ্জে হানা দিয়েছে অসাধু চক্র। শুক্রবার পরীক্ষা শুরু হওয়ার আগেই সিরাজগঞ্জ সরকারি কলেজ কেন্দ্র থেকে ডিজিটাল ডিভাইস সহ হাতে নাতে ধরা পড়েন এক পরীক্ষার্থী। পরে মুচলেকা নিয়ে তাকে বহিষ্কার করা হয়। একই চিত্র দেখা যায় হাজী আহমেদ আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রেও, সেখানেও একজনকে বহিষ্কার করে কর্তৃপক্ষ। তবে সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনা ঘটে রাশিদাত জোহা মহিলা কলেজে। 202 নম্বর কক্ষে ডিভাইস নিয়ে দীর্ঘ 90 মিনিট পরীক্ষা দেওয়ার পর ধরা পড়েন মোহাম্মদ শিহাব রেজা নামের এক পরীক্ষার্থী। জালিয়াতির প্রমাণ মেলায় তাকে তাৎক্ষণিক গ্রেপ্তার করে পুলিশ। শিহাব গাজীপুর উপজেলার সোনামুখী গ্রামের রেজাউল করিমের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের অপরাধ স্বীকার করেছেন তিনি। জানি না ভাই, আমি কিছু জানি না। এতবার বলা যায় নাকি? ভাই অপরাধ, আমি শাস্তি মেনে নিতে রাজি, এখন কি বলবো? এদিকে জালিয়াতির এই খবরে সাধারণ শিক্ষার্থীদের মাঝে সৃষ্টি হয়েছে তীব্র উত্তেজনা। আমার রোল নাম্বারটার পরে রোল নাম্বারটা তার ছিল। আমি প্রথম পর্যায়ে হয়তো একটু খেয়াল করতে পারছিলাম, তারপর স্যারকে ইনফর্ম করার পর স্যার হয়তো কিছু ধরতে পারে না। এখান থেকে প্রমাণিত ও 2টা স্টেপ ফলো করছে। কর্তব্যরত শিক্ষক সহকারী অধ্যাপক এহসান কবির বলেন, ছেলেটাকে একটু সন্দেহ হচ্ছিল, সে যখন লিখছিল মাথা নিচু করে। এরপরে তাকে আমি বলি তোমার কানে কিছু আছে কিনা। তো তারপরে আমি ডিউটি দিতে থাকি। শেষের দিকে পরীক্ষার একদম শেষ মুহূর্তে এসে তাকে আমি বলি যে তোমার কাছে নিশ্চয়ই ডিভাইস আছে। তখন সে বলে যে না, আমার কাছে কোনো ডিভাইস নেই। তখন সে হাতটা বের করতে চায় না। আমি যখন ধরতে যাই তখন সে হাতে দেখি যে মোবাইল আছে, তখন তার হাত থেকে আমি মোবাইলটা নেই। সিরাজগঞ্জ রাশিদাত জোহা মহিলা কলেজের প্রফেসর সুলতানা সালমা হোসেন বলেন, সে অত্যন্ত গোপনীয় জায়গায় ডিভাইস ব্যবহার করে এবং তার সাথে কথা বলে জানা গেছে যে তার মোবাইলটি ছিল বেল্টের নিচে। তাকে আইনের হাতে উপযুক্ত প্রমাণাদি সহ তাকে সোপর্দ করেছে। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি রোজিনা আক্তার বলেন, যে ছেলে পাওয়া গেছে যার কাছে হচ্ছে আসলে ডিভাইস ছিল। তো আমরা তাৎক্ষণিকভাবে এখানে এসেছি। আমাদের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ছিল। শরীরের আরো হচ্ছে গোপন জায়গায় আরেকটি হচ্ছে আপনার ডিভাইস সংযুক্ত করা ছিল, একটি মোবাইলও ছিল। তবে ইতিমধ্যে সে স্বীকার করেছে, তার দোষ স্বীকার করেছে এবং আমরা আইনানুগ প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করার জন্য আমাদের জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে নির্দেশনা দিয়েছি। এই সিন্ডিকেটের সঙ্গে আর কারা জড়িত তা খুঁজে বের করতে তদন্ত চলছে। নিয়োগ পরীক্ষায় বারবার এমন জালিয়াতির ঘটনায় প্রশ্নবিদ্ধ হচ্ছে পুরো প্রক্রিয়া। সাধারণ চাকরি প্রার্থীদের দাবি কেবল বহিষ্কার নয়, দৃষ্টান্তমূলক শাস্তিই পারে এমন অপতৎপরতা বন্ধ করতে। নিউজ ডেস্ক, দৈনিক অন্যধারা।